ইব্রাহিম আলাইহিস সালাম 21টি পাথর মেরেছিলেন। তখন তো জামরা ছিল না, আসলে শয়তানকে ইব্রাহিম আলাইহিস সালাম 21টি পাথর মেরেছিলেন, 7টি করে 21টি পাথর মেরেছিলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম শুইয়ে দিলেন ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য, যেমন পশুকে শুইয়ে দেওয়া হয় কাত করে। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে কাত করে শুইয়ে দিলেন। কাত করে শুইয়ে যখন দিয়েছেন, এবার জবাই করার জন্য তিনি প্রস্তুত। সেই সময় পুত্র ইসমাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া আবাতি ইন্নাহু লাইসা লি সাওবুন তুকাফফিনুনি ফিহি গায়রুহু ফাখলা হাত্তা তুকাফফিনানি ফি। আব্বাজান, আমাকে কুরবানি করবেন, কুরবানি করার পরে যা আমাকে কাফন দেবেন। তো কাফন দেওয়ার জন্য আমার তো আর কোনো পোশাক নেই, এজন্য আমার শরীরে যে পোশাকটা আছে আব্বাজান, এই পোশাকটা আপনি খুলে রেখে দেন, আর আমাকে কুরবানি করার পরে, আমাকে জবাই করার পরে এই পোশাক দিয়ে আমাকে কাফন দেবেন, এই পোশাকটা আমার খুলে রেখে দিন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন পর্যবেক্ষণ করছেন পোশাক খোলার জন্য, তখনই পিছন থেকে আওয়াজ আসছে, আইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতা রোয়া। হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করেছ। হে ইব্রাহিম, পিছন থেকে আওয়াজ আসছে, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করেছ। আল্লাহ স্পষ্টভাবে বলেছেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আরে এটা তো ছিল একটা সুস্পষ্ট পরীক্ষা, এটা ছিল একটা সুস্পষ্ট পরীক্ষা। আমি এটা চাইনি যে তোমার পুত্রকে আমার পথে জবাই করে দাও, আমি এটা তোমাকে পরীক্ষা করতে চেয়েছিলাম যে তুমি আমাকে কতটুকু মানো, তুমি আমার কতটুকু আনুগত্য করো, তুমি আমাকে কতটুকু অনুসরণ করো, কতটুকু আমার নির্দেশকে বাস্তবায়ন করো। এটা আসলে আমি একটু দেখতে চেয়েছিলাম। যদিও আল্লাহ তাআলা তার বাস্তবায়নের আগেই সব কিছু জানেন, ইব্রাহিম আলাইহিস সালাম কি করবেন না করবেন এগুলো আগে থেকেই জানেন, কিন্তু আল্লাহ তাআলা প্রকাশ করে দিতে চেয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। নিশ্চয় এটা ছিল একটা সুস্পষ্ট পরীক্ষা। পিছন থেকে আওয়াজ আসছে, ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করেছ। ইব্রাহিম আলাইহিস সালাম পিছন দিকে ঘুরে দেখছেন, তো একটা দুম্বা আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামকে দুম্বার বিনিময়ে মুক্ত করলেন। ওই দুম্বার বিনিময়ে তাকে মুক্ত করলেন। আপনার ওই দুম্বাটাকে ইব্রাহিম আলাইহিস সালাম এবারে ইসমাইল আলাইহিস সালামের স্থানে আপনার কুরবানি করলেন। তাহলে পশু কুরবানি এটা ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে পেয়ে গেলাম, তাই না? তার আগে পশু কুরবানিও দেওয়া হতো, কিন্তু আপনার পশু কুরবানি জবাই করা হতো না, খোলা আকাশের নিচে রাখা হতো, আর তা আসমান থেকে আগুন এসে ভস্ম করে দিত। পশুও কুরবানি করা হতো, অন্যান্য জিনিসও কুরবানি করা হতো, আল্লাহর জন্য বের করা হতো। যার কুরবানি কবুল হতো আল্লাহ তাআলা তা পুড়িয়ে ভস্ম করে দিতেন, আর যার কুরবানি কবুল হতো না তা অবিকল থেকে যেত। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যে পশুর গলায় যে ছুরি চালালেন, এটা বিরাট একটা পরীক্ষার পরে, পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন, পরীক্ষায় তিনি সফল হলেন। আগে তো নির্দেশ দেওয়া হয়েছিল তার একমাত্র পুত্রকে কুরবানি করার, আল্লাহ তাআলা বলছেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। তার ইতিহাস, তার এই সুন্নাতকে আমি পরবর্তীদের জন্য আমি রেখে দিলাম। আপনার কিয়ামতের আগে পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের এই আদর্শ, ইসমাইল আলাইহিস সালামের এই সুন্নাত, ইসলাম আলাইহিস সালামের এই নীতি আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি করছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম আপন পুত্রকেও আল্লাহ তাআলার পথে কুরবানি করতে দ্বিধাবোধ করেননি, আর ইসমাইল আলাইহিস সালামও কুরবানি হয়ে যাওয়ার জন্য পূর্ণ প্রস্তুত ছিলেন। বিন্দু মাত্র তিনি সন্দেহ পোষণ করেননি, বা বিন্দু মাত্র তিনি মনক্ষুণ্ণ হননি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন যে তোমাকে আল্লাহ তাআলা আমাকে কুরবানি দিতে বলেছেন, ছেলে সদা সর্বদা প্রস্তুত হয়ে গিয়েছিলেন এবং শুইয়ে দিলেন, সয়ের হয়ে গেলেন, বলছেন আমাকে জবাই করুন আব্বা, আমাকে কুরবানি করুন, তবে আমার পোশাকটা খুলে রেখে দেন। কুরবানি করার পরে, আমি জবাই করার পরে আমি যখন মারা যাব, তখন আপনি আমাকে এই
কাফন দেবেন আমার এই পোশাকটা দিয়ে, তো এই পোশাকটা খুলে রেখে দিন। কতটা তারা নিশ্চিত ছিলেন যে আল্লাহর পথে আজকে ইসমাইল আলাইহিস সালাম জানছেন কিছুক্ষণের মধ্যে আমি শেষ হয়ে যাচ্ছি, ইব্রাহিম আলাইহিস সালাম জানছেন কিছুক্ষণের মধ্যে আমি আমার পুত্রকে আল্লাহর পথে কোরবানি করে দিচ্ছি। কিন্তু এটা ছিল একটা সুস্পষ্ট পরীক্ষা। এই সুস্পষ্ট পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে উত্তীর্ণ হলেন। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা পশুর গলায় ছুরি চালাচ্ছি, আমাদের সন্তানের গলায় ছুরি চালাতে হয় না। আমাদেরকে অত বড় পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতে হয়নি। ইব্রাহিম আলাইহিস সালাম ডাইরেক্ট পাথর মেরেছিলেন শয়তানকে। আজকে আপনার যারা হজে গিয়েছেন, যারা হজ করে চলে এসেছেন, প্রত্যেকেই ইয়াউমুন নাহার তথা 10ই যুলহিজ্জা কুরবানির দিনে ইব্রাহিম আলাইহিস সালাম পাথর মেরেছিলেন। তাই কুরবানির দিনে জামরাই আকবা বড় শয়তানকে 7টি পাথর মারতে হয়। কাবলি ছোলার সমপরিমাণ, কাবলি ছোলার সমপরিমাণ আপনার কঙ্কর, কাবলি ছোলার সমপরিমাণ আপনার ছোট ছোট পাথর 7টি আপনার মারতে হয়। আল্লাহু আকবার বলে আপনার পাথরগুলো আপনার ওই জামরাতে মারতে হয়। সেখানে কিন্তু শয়তান আজকে মাথা পেতে দাঁড়িয়ে নেই, পিলার করে দেওয়া হয়েছে প্রতিবিম্ব, পিলার আজকে করে দেওয়া হয়েছে জামরায়ে আকবা, পিলার করে দেওয়া হয়েছে। যে জায়গাতে শয়তান ডাইরেক্ট দাঁড়িয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাম পাথর মেরেছিলেন, সেই জায়গাতে আজকে আপনার পিলার করে দেওয়া হয়েছে প্রতিবিম্ব। আর রাগ সামলাতে না পারে আমাদের এই বিশেষ করে ভারতের এবং বাংলাদেশ পাকিস্তানের অনেক হাজি গিয়ে তখন পায়ের চপ্পল জুতা পর্যন্ত মারতে শুরু করে দেয়। বেটা শয়তানকে আজকে পেয়েছি। আমাদের দেশে এই শয়তান আমাদের খুব বিরক্ত করেছে, মদ পান করিয়েছে, মিথ্যা কথা বলেছে, সুদ খেয়েছে, ঘুষ খাইয়েছে। ওখানে গিয়ে না বেটা আর তোমার অনুসরণ করছি না, আজকে তোমাকে ভালোভাবে ধলাই দেবো। জুতা দিয়ে মারা এটা সুন্নাত নয়। আপনাকে ওই ছোট ছোট কাবলি ছোলার সমপরিমাণ পাত ওই কঙ্কর দিয়েই আপনাকে মারতে হবে। বলার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো যে 10ই যুলহিজ্জা কুরবানির দিন 7টি কঙ্কর মারছেন, পাথর মারছেন শয়তানকে কেন্দ্র করে ইতিহাস। আজকে সেখানে শয়তান দাঁড়িয়ে নাই, ইব্রাহিম আলাইহিস সালাম ডাইরেক্ট মেরেছিলেন। আর আজকে ইব্রাহিম ওখানে শয়তান দাঁড়িয়ে নাই যে আমি শয়তানকে মারবো। কিন্তু আপনার সেই ইতিহাসকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু, সেই শত্রুর আমরা আনুগত্য নয়। আপনার 10ই যুলহিজ্জা সেখানে 7টি পাথর মারা হয়। 11ই যুলহিজ্জা আবার ছোট শয়তান, মেজো শয়তান এবং বড় শয়তানকে 7টি করে 3 7 21টি কঙ্কর মারা হয়। ছোট শয়তান, মেজো শয়তান, বড় শয়তান মানে আমাদের পরিভাষায় বলছি, আমাদের ভাষায় বলছি। অন্যথায় আপনার জামরায়ে দুনিয়া, জামরায়ে উস্তা এবং জামরায়ে আকাবা। ছোট শয়তান যা জামরায়ে দুনিয়াকে আমরা ছোট শয়তান বলি, জামরায়ে উস্তাকে আমরা মেজো শয়তান বলি, জামরায়ে আকাবাকে আমরা বড় শয়তান বলি। তাহলে 10ই যুলহিজ্জা কুরবানির দিন 7টি কঙ্কর মারলাম অর্থাৎ পাথর মারলাম। আপনার 11ই যুলহিজ্জা 21টি 3 7 21টি আবার পাথর মারলাম, কঙ্কর মারলাম। 12ই যুলহিজ্জা আবার 21টি কঙ্কর মারলাম। তাহলে 21 × 42 আর 7টি আপনার হয়ে গেল 49টি। আপনার ওই 3টি যে জামরা আছে যেখানে শয়তান ডাইরেক্ট দাঁড়িয়েছিল, 49টি পাথর মারা অপরিহার্য যে ব্যক্তি হজ করবে তার জন্য। যে ব্যক্তি হজ করবে তার জন্য 49টি কাকর মারা অপরিহার্য। আর সুন্নাত হলো আরো 21টি প্লাস, মানে মোট 70টি। 13ই যুলহিজ্জা আইয়ামে তাশরিকের শেষ দিন কেউ যদি বলে যে আমি 12ই যুলহিজ্জা কঙ্কর মারার পরে আবার মিনাতে অবস্থান করব, মিনাতে যদি সূর্য যদি ডুবে যায়, 12ই যুলহিজ্জার দিন শেষ হয়ে সূর্য যদি ডুবে যায়, তাহলে মিনাতে অবস্থান করতে হবে। অতঃপর 13ই যুলহিজ্জা সূর্য ঢালার পরে কঙ্কর মেরে মিনা ত্যাগ করে তখন মক্কা যেতে হবে। আপনার তখন 13ই যুলহিজ্জা 21টি পাথর মারা অপরিহার্য হয়ে যাবে। আর কেউ যদি বলে আমি কুরবানির পরে 2 দিন কঙ্কর মেরে আমি চলে যাব, তাহলে 12ই যুলহিজ্জা সূর্য ডুবার আগেই তাকে চলে যেতে হবে। ফল কথা 49টি পাথর মারা আপনার ইব্রাহিম আলাইহিস সালাম যে শয়তানকে ডাইরেক্ট পাথর মেরেছিলেন, আজকে তার প্রতিবিম্ব পিলার রয়েছে। আমরা সেই জায়গাতে 49টি পাথর মারছি। শয়তান তোর আমি গোলামি করব না, তোর দাসত্ব করব না। আর 70টি পাথর মারা এটা হচ্ছে সুন্নাত। কেউ 70টি পাথর মারতে পারেন অথবা 12ই যুলহিজ্জা সূর্য অস্তমিত হওয়ার আগে চলে আসতে পারেন। ফল কথা ওখানে আমরা 49 বা 70টি যে পাথর শয়তানকে মারলাম, শয়তান সেখানে এই প্রতিবিম্ব ইতিহাস স্মরণ করিয়ে দিচ্ছি। শয়তান আমরা তোমার আনুগত্য করব না। যে
পশুর গলায় ছুরি আজকে আমরা চালাচ্ছি, এর মাধ্যম দিয়ে কুরবানি কি সুপ্রিয় ভাই এবং বোন প্রতিবিম্ব ছিল এটা। পশুর গলায় ছুরি চালিয়ে আল্লাহ তাআলার নৈকট্য লাভ, পশুর গলায় ছুরি চালিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি। পশুটা যদি খুঁত যুক্ত হয়, পশুটা যদি দোষ ত্রুটিযুক্ত হয়, তাহলে এই পশুটার কুরবানি হবে না। আমরা সবাই জানি না। এজন্যই তো নামাজি বেনামাজি সবাই প্রশ্ন করে যে এই পশুটার ল্যাংড়া আছে তো কুরবানি হবে? আরে একটা গরু কিনেছি তো কানে একটু ছিদ্র আছে, এটা কুরবানি হবে? খেয়াল করেনি। একটা গরু কিনেছি, এই কুরবানির জন্য একটা ছাগল রেখেছিলাম, ছাগলটা একবারে চরম অসুস্থ হয়ে গেছে, সোজা হয়ে দাঁড়াতে পারে না, তো এই পশুটা কুরবানি হবে? নানা ধরনের প্রশ্ন আমাদের সম্মুখে আসে সুপ্রিয় ভাই এবং বোন। আমরা জানি যে এই পশুটা কুরবানি হবে কি হবে না। তো আমি এই বিভিন্ন ধরনের কথা আমাদের সামনে আসে যে কোন পশুরা কুরবানির জন্য প্রযোজ্য হবে। আল বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আল বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 ধরনের ত্রুটিযুক্ত, 4 প্রকারের দোষযুক্ত পশুর কুরবানি দিতে নিষেধ করেছেন। যে পশুতে কুরবানির পশু হলো উট, গরু, ছাগল, ভেড়া, দুম্বা ভেড়ার অন্তর্ভুক্ত। বুঝতে পেরেছেন? উট, গরু, ছাগল, ভেড়া, দুম্বা ভেড়ার অন্তর্ভুক্ত। এই 4 শ্রেণীর পশু দ্বারা কুরবানি করা বৈধ। আবার 4 ধরনের দোষ ত্রুটি মুক্ত পশু হতে হবে। এই পশুগুলো 4 ধরনের দোষ ত্রুটি মুক্ত হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে পশুর মধ্যে 4 ধরনের দোষ ত্রুটির মধ্যে কোনো এক ধরনের দোষ ত্রুটি থাকবে, সেই পশুর দ্বারা কুরবানি বৈধ নয়। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। এক, যে পশু অন্ধত্ব, তার অন্ধত্ব স্পষ্ট, দেখেই বোঝা যায় যে এই পশুটা অন্ধ। যে পশু দেখতে পায় না, অন্ধত্ব স্পষ্ট, এর দ্বারা কি প্রমাণিত? কোনো পশু যদি হালকা অন্ধ যদি হয়, পশু যদি দেখতে পাই টেরা হয় কিন্তু পশু দেখতে পাচ্ছে, তাহলে এ পশু দোষণীয় নয়, মানে কুরবানি বৈধ। স্পষ্ট যদি অন্ধ হয়, সেই পশুর কুরবানি বৈধ নয়। ল্যাংড়া, সেই ল্যাংড়া যে পশুর ল্যাংড়ামি একেবারে স্পষ্ট, মানে এমন ল্যাংড়া যে ল্যাংড়ার কারণে সে চলতে পারে না, এমন ল্যাংড়া যে ল্যাংড়ার কারণে সেই পশুটা চলতে পারে না, তো এই ধরনের পশু দ্বারা কুরবানি বৈধ নয়। এমন রোগা, যার রোগ বাহ্যত, যার রোগ একেবারে স্পষ্ট প্রকাশ্য, যাকে দেখেই বোঝা যাচ্ছে যে এই ছাগলটা একেবারে রোগাক্রান্ত, স্পষ্ট রোগা, তাহলে সেই পশু দ্বারাও কুরবানি বৈধ নয়। চতুর্থ, এমন পশু যে পশুর শরীরে মজ্জা শুকিয়ে গেছে, অর্থাৎ হাড় একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে, যে পশু শরীরে মাংস নেই, একেবারে হাড়গুলো বেরিয়ে গেছে, এই ধরনের দুবলা পাতলা পশু দ্বারা কুরবানি বৈধ নয়। এই 4 শ্রেণীর দোষযুক্ত পশু দ্বারা কুরবানি বৈধ নয়। এ কথা যখন আল বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করলেন, তখন ওবায়দ বিন ফাইরোজ, যে শুনছিল আল বারা বিন আযিব সাহাবী থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সে তখন বলছে, আমি কিন্তু পশুর মধ্যে যদি কানে কোনো প্রকারের সমস্যা থাকে, কানে কোনো প্রকারের সমস্যা থাকে বা শিঙে কোনো প্রকারের সমস্যা থাকে, কোনো বর্ণনে আছে যদি দাঁতে কোনো প্রকারের সমস্যা থাকে, তাহলে আমি সেই পশুটাও কুরবানির ক্ষেত্রে অপছন্দ মনে করি। তো আল বারা বিন আযিব ওবায়দ বিন ফাইরোজকে বলছেন, মাহ কারিতা ফাদাহু ওয়ালা তুহারিমহু আলা আহাদ, তুমি যা অপছন্দ করো তা তুমি বর্জন করো, তুমি যা অপছন্দ করো তা তুমি ছেড়ে দাও। তাহলে লোকেদেরকে বলো না যে এই পশুটা কুরবানি দেওয়া যাবে না। যেমন কোনো পশুর শিং ভাঙা আছে, বুঝতে পেরেছেন? কোনো পশুর শিং ভাঙা আছে, তো আল ওবায়দ বিন ফাইরোজ বলছেন যে শিং ভাঙাটাও আমি
কুরবানির জন্য অপছন্দ করি। তো আল বারা বিন আজেব তাকে বলছেন, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিং ভাঙা পশু কুরবানি দিতে নিষেধ করেননি, অতএব তুমি যা অপছন্দ করছো তোমার নিজের জন্য করো, তুমি একেবারে 100% নিখুঁত এবং নির্ভেজাল পশু কুরবানি দাও, কিন্তু তুমি লোকের জন্য সেটা হারাম করো না। তুমি বলো না যে পশুর যদি শিং ভেঙে যায় তাহলে সেই পশুটা কুরবানি দেওয়া যাবে না, তুমি এ কথা বলো না। আবু দাউদ, ইবনে মাজাহ, সুনানে নাসাই এবং মুসনাদ আহমদ বিভিন্ন হাদিস গ্রন্থে বিশুদ্ধ সূত্রে হাদিস প্রমাণিত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হচ্ছে, মাকসুরাতুল কারন, যদি কোনো পশুর যদি শিং ভেঙে যায়, তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিচ্ছেন, লা বাস, কোনো সমস্যা নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হচ্ছে, যদি কোনো পশু ল্যাংড়ায় তাহলে সেই পশু কি কুরবানি করা যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? স্পষ্ট ল্যাংড়া যার বাহ্যত, মানে চলতে পারে না, হাঁটতে পারে না, এই ধরনের পশু কুরবানি করা বৈধ নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ওই ল্যাংড়া পশুটা যদি কুরবানি গাহ, যেখানে জবাই করা হবে সেখান পর্যন্ত যদি হেঁটে যেতে পারে তাহলে সেটা বৈধ। মানে হালকা ন্যাংরা যদি হয়, এ দ্বারা কি বোঝা গেল? হালকা ন্যাংরা যদি হয় তাহলে সেই পশু দ্বারা কুরবানি বৈধ। আপনি 100% একবারে নিখুঁত এবং নির্ভেজাল দেন, ভালো, কিন্তু লোকের জন্য আপনি এটাকে হারাম ঘোষণা করবেন না। ফল কথা, আমরা কুরবানির জন্য পশুকে 100% নিখুঁত এবং নির্ভেজাল চয়ন করি, নির্বাচন করি, এটা খুব ভালো জিনিস, বুঝতে পেরেছেন? কিন্তু আমরা যে পশুটা কিনছি যে অর্থ দিয়ে, সেই অর্থটা যদি আপনার নিখুঁত এবং নির্ভেজাল না হয়, হালাল পন্থায় যদি উপার্জিত না হয়, বৈধ পন্থায় যদি উপার্জিত না হয়, তাহলে পশুটা আপনি 100% হালাল, 100% নিখুঁত এবং নির্ভেজাল কিনছেন, 100% নিখুঁত এবং নির্ভেজাল কিনছেন, কিন্তু যে অর্থ দিয়ে আপনি পশুটা কিনছেন সেই অর্থটা যে আপনার হারাম, যে সেই অর্থটা যে আপনার হারাম, এজন্য আপনার কুরবানি প্রথমেই কবুল হবে না। এজন্য আমাদের সদা সর্বদা ভাবতে হবে, আমি যে পশুটা কিনছি সেই পশুটা যাতে আমার 100% হালাল উপার্জিত অর্থ দ্বারা হয়। এই পশু শুধু নয়, এই কুরবানির মাধ্যম দিয়ে আমাকে আপনাকে নিজের পশুত্ব স্বভাবটাকে জবাই করে দিতে হবে। শুধু এই কুরবানির শুধু না, আপনার সমস্ত ইবাদতের ক্ষেত্রে, আমার চলার ক্ষেত্রে, আমার জীবনযাপনের ক্ষেত্রে, আমার উঠা বসার ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে আমার পশুত্ব স্বভাবকে আমাকে বিসর্জন দিতে হবে। মূলত কুরবানির মাধ্যমে এটা আমাদের অন্যতম একটা শিক্ষা, যে আমরা আমাদের পশুত্ব স্বভাবকে বিসর্জন দিয়ে, আমরা আমাদের মনের ইচ্ছা আকাঙ্ক্ষা বিসর্জন দিয়ে আমরা একমাত্র আল্লাহ তাআলারই দাসত্ব করব, আল্লাহ তাআলার বিধিবিধান অনুযায়ী আমরা চলব। আর কয়েক মিনিট আমি আপনাদের সম্মুখে কথা বলে প্রশ্ন উত্তরের জন্য আপনাদের সময় দিয়ে দেবো ইনশাআল্লাহ। কথা একটু মনোযোগ দিয়ে শুনুন। আমি আপনাদেরকে বললাম যে 4 শ্রেণীর পশু কুরবানির জন্য বৈধ: উট, গরু এবং ছাগল। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। উট, গরু এবং ছাগল এগুলো মুসিন্না হতে হবে। মুসিন্না ছাড়া, মুসিন্না কাকে বলে আমি বলছি, মুসিন্না ছাড়া কুরবানি দেওয়া যাবে না। ভেড়ার ক্ষেত্রে যদি জাজাও যদি হয়, মুসিন্না না হয় জাজা ভেড়ার ক্ষেত্রে, তাহলে আপনার সেটা বৈধ। কিন্তু উট এবং গরু এবং ছাগল মুসিন্না ছাড়া কুরবানি করা বৈধ নয়। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে স্পষ্ট হাদিস আছে, বুখারী, মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস রয়েছে। এখন জাজা কাকে বলে? ভেড়ার জাজা বৈধ। জাজা কাকে বলে? জাজা ইমাম ওয়াকির নিকটে ভেড়ার সেই বাচ্চাকে বলা হয় যে বাচ্চার বয়স 6 মাস। কেউ বলেছেন 7 মাস, কেউ বলেছেন 8 মাস, কেউ বলেছেন 10 মাস। ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ এবং ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তারা বলছেন, এবং আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, ইমাম শাওকানী রাহিমাহুল্লাহ, যে জাজা বলা হয়, ভেড়ার জাজা সেই পশুকে বলা হয়, সেই বয়সের ভেড়াকে বলা হয়, ভেড়ার সেই বাচ্চাকে সেই বয়সের বলা হয় যে বাচ্চার বয়স পূর্ণ 1 বছর হয়েছে। ইমাম নাওয়াবী এবং ইমাম ইবনে হাজার আসকালানী তারা বলছেন যে অভিধানবিদগণ এটাই বলেছেন যে ভেড়ার বাচ্চার বয়স 1 বছর হয়েছে, পূর্ণ 1 বছর, তাকে জাজা বলে।
তাহলে যাজার জন্যই 1 বছর ভেড়ার। ছাগলের যাজা কাকে বলে? ছাগলের যাজা বলে ইমাম নওয়াবী সহ আল্লামা নাসিরুদ্দিন আলবানী, ইমাম শওকানী এবং ইমাম ইবনে হাজার আসকালানী প্রমুখ এবং অভিধানবিদগণ তারা বলছেন, আল্লামা নাসিরুদ্দিন আলবানী ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ সহিহ বুখারী হাদিস নম্বর 5556 নম্বর হাদিসের ভাষ্যে, এই 5547 নম্বর হাদিসের ভাষ্যে লিখছেন, ছাগলের যাজা প্রসঙ্গে যে ছাগলের যাজা বলা হয় সেই ছাগলের বাচ্চাকে, যে ছাগলের বাচ্চাটার বয়স সেই ছাগলকে বলা হয় যাজা, যে ছাগলের বয়স 1 বছর পূর্ণ হয়ে 2য় বৎসরে পড়েছে, অর্থাৎ 12 বছর হয়ে গেছে, 13-14 মাসে যে ছাগল পড়ে গেছে সেই ছাগলটাকে বলা হয় আপনার যাজা, যতক্ষণ পর্যন্ত তার দুধ দাঁত ঝরে না যায়। বিষয়টা বুঝে এসেছে না আসেনি? আপনার কিছু কিছু আলেম বলছেন যে না, ছাগলের যাজা বলা হয় যে ছাগলের বয়স 1 বছর। কিন্তু আমি আপনাদের বললাম যে অভিধানবিদগণ এবং অনেক মুহাদ্দিস, ইমাম ইবনে হাজার আসকালানী, ইমাম নওয়াবী এবং অধিকাংশ ধর্মীয় পণ্ডিতগণ বলছেন যে ভেড়ার যখন বাচ্চা হয় 1 বছর হয় তখন তাকেই যাজা বলে। আর ছাগলের আগে ভেড়ার যাজা হয়। আর মুসিন্না কাকে বলে? মুসিন্না ছাড়া বৈধ নয় গরু, উট এবং ছাগল। তো মুসিন্না কাকে বলে? মুসিন্না প্রসঙ্গে লিখছেন যে মুসিন্না হলো সেই পশু যে পশুর দুধ দাঁত ঝরে যায়, যে পশুর দুধ দাঁত ঝরে যায় সেই পশুকে মুসিন্না বলে। কোন পশুর এই সামনের দুধ দাঁত আপনার ঝরে গেছে, ভিতর থেকে যখন দাঁত বের হয় গজায় তখন দুধ দাঁত ঝরে যায়, যাকে আমরা দাঁতা বলি। তো দাঁত ঝরে গেলেই আপনার সেটা কুরবানির জন্য প্রযোজ্য হয়ে যায় সকলের ঐক্যমতে। উট, গরু এবং ছাগলের ক্ষেত্রে আপনার দুধ দাঁত ঝরে যাওয়াটা হচ্ছে শর্ত। তার কারণ আবু বুরদা বিন নিয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা তার কুরবানির ছাগলটাকে ঈদের নামাজের আগে কুরবানি করে দিয়েছিলেন, ঈদের নামাজের আগে জবাই করে দিয়েছিলেন, কুরবানি করে দিয়েছিলেন। তিনি জানতেন না যে ঈদের নামাজের আগে কুরবানি করা যাবে না, কুরবানির ছাগলটা ঈদের নামাজের আগে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিলেন, ঈদের মাঠে সর্বপ্রথম ঈদের নামাজ পড়লেন, তারপরে খুতবা দিলেন। খুতবা দিতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছিলেন, যারা ঈদের নামাজের পরে কুরবানি করবে তো তাদের কুরবানি হবে, আর যারা ঈদের নামাজে, যে কেউ ঈদের নামাজের আগে কুরবানি করেছে ওয়ালা নুসুক আলা, তো তার কুরবানি হয়নি। তখন আবু বুরদা দাঁড়িয়ে গেলেন, বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার কুরবানির পশুটা জবাই করেছি, আমি মনে করেছি আজকে পানাহারের দিন, এজন্য কুরবানির পশুটা জবাই করেছি। আকাল তো ওয়া আতাম তো আহলি ওয়া জিরানি, আমি নিজে খেয়েছি, আমার পরিবারকে খাইয়েছি, পাড়া প্রতিবেশীকে খাইয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শাতুকা শাতুলাহাম, তোমার ছাগল গোস্তের ছাগল হয়েছে, তুমি কুরবানির সওয়াব পাবে না। ঈদের দিনই জবাই করেছেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কুরবানির নেকি পাবে না, তোমার এটা গোস্তের ছাগল হয়েছে। তখন তিনি বললেন যে আল্লাহ রাসূল, আমার কাছে একটা ছাগল আছে, কিন্তু এই ছাগলটা, যে ছাগলটা আছে যাজা, মুসিন্না নয়, কিন্তু মুসিন্না থেকে ভালো, মুসিন্না থেকে ভালো। কোনো বর্ণনায় আছে গোস্তের 2টা ছাগল থেকেও ভালো, যাজা এখনো মুসিন্না হয়নি, কিন্তু মুসিন্না থেকে ভালো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইদ বাহা ওয়ালান তাজজিয়ান আহাদিম বাদাক, তুমি ওই যাজাটাকে, এই ছাগলের যাজাটাকেই তুমি জবাই করে দাও, কিন্তু তোমার পরে আর কারোর জন্য ছাগলের যাজা বৈধ নয়, মুসিন্না হতে হবে, যাজার বৈধ নয়। এবার যাজার বয়সকে, যাজা কাকে বলে বুঝতে পেরেছেন? যাজার বয়সকে নিয়ে কেন্দ্র করে কেউ বলেছে যাজার বয়স যখন যাজা 1 বছরের নিচে, বুঝতে পেরেছেন? কিন্তু সমস্ত অভিধানবিদ বলছেন, ওবাইদুল্লাহ মুবারাকপুরি মিশকাতের যিনি ভাষ্য লিখেছেন মিরাত, তিনিও বিস্তারিত আলোচনা করেছেন। ইমাম নওয়াবী মুসলিমের ভাষ্যকার, সহিহ বুখারীর ভাষ্যকার ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, তারা প্রত্যেকেই বলেছেন যে ছাগলের যাজা তাকে বলে যেটা 2য় বৎসরে পদার্পণ করে, আর যখন দুধ দাঁত ঝরে যায় তখন সেটা হলো মুসিন্না, বয়সের সাথে কোনো সম্পর্ক নেই। এই কথাটা একটু বিস্তারিতভাবে আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম শুধু এই কারণেই যে কোনো অনুবাদক বুখারী, মুসলিম বা বিভিন্ন হাদিসের অনুবাদ করতে গিয়ে যেখানে যাজা শব্দটা এসেছে সেখানে 6-7 মাস লিখে দিয়েছেন, ছাগলের যাজা মানে 6-7 মাস, যেখানে আছে সহিহ বুখারী হাদিস লাইসা ইনদি ইল্লা যাজা,
আমার কাছে যাজা ব্যতীত কোনো আর পশু নেই। অন্য জায়গাতে এই যাজাটা ছাগলের আছে, এটা স্পষ্ট শব্দ এসেছে। তো আবু বুরদা বলছেন আল্লাহ রসুলকে, যিনি ঈদের নামাজের আগে কুরবানি করে দিয়েছিলেন, যে আমার কাছে যাজা ব্যতীত কোনো আর পশু নেই। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে ঠিক আছে, তুমি এটা জবাই করো, তাহলে তোমার পরে আর কারোর জন্য বৈধ নয়। এবার একাধিক সমস্ত হাদিসগুলোকে যদি একত্রিত করা হয়, তিনি বলছেন 2টি ছাগলের থেকেও এটা হচ্ছে উত্তম। গোস্তের 2টি ছাগল, মানে এই যাজাটা একবারে হৃষ্টপুষ্ট মোটা তাজা, এমনকি মুসিন্না থেকে উত্তম। একবার স্পষ্টভাবে তিনি বলেছেন খায়রুম মিন মুসিন্না, মুসিন্না থেকেও এটা হৃষ্টপুষ্ট, মুকসিন্না থেকেও এটা ভালো, এটা হচ্ছে উত্তম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ঠিক আছে, তুমি এটাকেই জবাই করো, ওয়ালান তাজজিয়া আন আহাদিন বাদা, কিন্তু তোমার পর আর কারোর জন্য বৈধ নয়। যেখানে যাজা অভিধানবিদগণ এবং অধিকাংশ ধর্মীয় পণ্ডিতগণ বলছেন যে ছাগলের যাজা পূর্ণ 1 বছর হয়ে যখন 2য় বৎসরে পদার্পণ করে, এমনকি ভেড়ার যাজার ক্ষেত্রেই বলেছেন যখন পূর্ণ 1 বছর যখন হয়, আর এটাই হচ্ছে মশহুর এবং খ্যাত। সেখানে কিছু কিছু অনুবাদকেরা করেছেন কি, আপনার মুসিন্নের ক্ষেত্রে বলে দেখেন ছাগলের মুসিনা হলো 1 বছরের, ছাগলের মুসিনের ক্ষেত্রে বলে দেখেন যে 1 বছরের, অথচ এটাকে যাজা 1 বছরের হলে 1 বছরের 2য় বছরে যখন হয় তখন যাজা হয়। আর ভেড়ার যাজা এই ক্ষেত্রে অধিকাংশ রেজালবিদ এবং অভিধানবিদগণ বলছেন যে 1 বছর যখন পূর্ণ যখন হয় তখন সেটা ভেড়ার যাজা হয়, ছাগলের যাজা যখন 2য় বছরে পদার্পণ করে। এ বিষয়ে আমাদের সতর্ক থাকা একান্ত কর্তব্য। তাহলে আমরা উট, গরু এবং ছাগল এক্ষেত্রে বাড়ির পোষা হোক বা কিনা হোক, যেখানে বয়সের কোনো কথা উল্লেখ করা হয়নি, আর বয়সকে কেন্দ্র করে ওলামায়ে কেরাম এবং ইমামগণ, অভিধানবিদ ইমামগণ, মুহাদ্দিসিনে কেরাম যেখানে মতানক্য করেছেন, বরং অধিকাংশ ইমামদের মতে, অধিকাংশ অভিধানবিদদের মতে এবং অধিকাংশ মুহাদ্দিসিনদের মতে, অধিকাংশ ধর্মীয় পণ্ডিতদের মতে যদি ছাগলের বয়স 1 বছর হয় আর বাড়ির পোষাও যদি হয়, যদিও কিছু কিছু আলেম বলেছেন এটা বৈধ, কিন্তু এটাকে বৈধ তারা বলছেন না। তার কারণে এটা হলো যাজা, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাজা তোমার পরে আর কারোর জন্য বৈধ নয়। এজন্য সতর্কতামূলক আমাদের সেই পশু কুরবানি করা একান্ত কর্তব্য যে পশুর দুধ দাঁত ঝরে যাবে, ভেড়া ব্যতীত যে পশুর দুধ দাঁত ঝরে যাবে সেই পশু দ্বারা আমরা কুরবানি দেবো। আপনাদের বলি, ছাগল এবং ভেড়াতে ভাগাভাগি চলে না, কিন্তু উঁটে এবং গরুতে ভাগাভাগি চলে। গরুতে সর্বোচ্চ 7, উঁটে সর্বোচ্চ 10, উঁটে সর্বোচ্চ 10, গরুতে সর্বোচ্চ 7 কুরবানির ক্ষেত্রে। হাদির ক্ষেত্রে উঁটে এবং গরুতে উভয়ই আপনার 7, তবে কুরবানির ক্ষেত্রে আপনার গরুতে 7 ভাগে সর্বোচ্চ এই জন্য বললাম একাই দেন আলহামদুলিল্লাহ, দুজনে দেন আলহামদুলিল্লাহ, 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন। কারো ভাগা কেউ যদি ভাগাতে কুরবানি দেন, তাহলে কারো ভাগা 7 ভাগের 1 ভাগের যাতে কম না হয়, বেশি হলে কোনো সমস্যা নেই। 7 ভাগের 1 বেশি, আপনার 1.5 ভাগ দিচ্ছেন, 2.5 ভাগ দিচ্ছেন, 2 জনে দিয়ে দিলেন 3.5 ভাগ করে, 4 জনে দিয়ে দিলেন, 3 জনে দিয়ে দিলেন, 4 জনে দিয়ে দিলেন, কোনো সমস্যা নেই। কিন্তু কারো ভাগা যাতে 7 ভাগের 1 ভাগের কম না হয়। বিষয়টা এই ধরনের, মনে করেন একটা গরুতে 7 জন অংশগ্রহণ করছেন, 5 জন 1 ভাগা করে নিচ্ছেন, 1 জন 1.5 ভাগা নিচ্ছেন, আর 1 জন 1 ভাগার অর্ধেক নিচ্ছেন, তাহলে এটা বৈধ না। যদিও 7 জন একটা গরুতে অংশগ্রহণ করলেন, তার কারণে 1 জনেরও অংশ 7-এর 1-এর কম হয়ে যাচ্ছে। 7-এর 1-এর কারো যাতে কম না হয়। আমাদের সমাজে প্রচলিত আছে 14 জন মিলে গরু কিনতে গেলেন, বা 2 জন 3 জন গরু কিনতে গেলেন, 3 জন 4 জন গরু কিনতে গেলেন, আপনার একটা দলের আছে 2-3 জন, আর একটা দলের 2-3 জন। বাজারে গিয়ে বলছেন যে আরে 2টো গরু তো ঠিক আছে, এটা তাহলে কিনে নেই। একটা দাম হলো 30,000 টাকা, একটা দাম হলো 40,000 টাকা। এবার ওরা এসে করছে কি, আচ্ছা টাকা সমান সমান ভাগ করে নাও, মাংস সমান সমান ভাগ করে নেব, মাংস সমান সমান ভাগ করে নেব। সুপ্রিয় ভাই এবং বোন, আপনার এখানে প্রত্যেকটা গরুতে 14 জন করে অংশগ্রহণ করা হলো, যেটা বৈধ না, যেটা বৈধ না। কারো অংশ 7-এর 1-এর যাতে কম যাতে না হয়, এখানে 14 জন অংশগ্রহণ করছে একটা গরুতে, এটা বৈধ না। একজন গরু একটা গরুতে 2 জন অংশগ্রহণ করতে পারে, একজন গরু একাই একটা দিতে পারে, একজন গরু একাধিক গরু দিতে পারে, ছাগল দিতে পারে। আপনি একটা গরু দিচ্ছেন, উট দিচ্ছেন, একটা ছাগল দিচ্ছেন, একজন ব্যক্তি, আমি মনে করেন আমি বাড়ির মালিক গার্জেন, আমি আমার পক্ষ থেকে দেব, আমার পুরো পরিবারের পক্ষ থেকে দেব, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। কুরবানি যারা আমরা দেব,
কুরবানি যারা আমরা দেবো, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, যারা আমরা কুরবানি দেবো চাঁদ উঠে যাওয়ার পরে, যুলহিজ্জার চাঁদ উঠে গিয়েছে, কুরবানি না করা পর্যন্ত তাদের নখ, চুল এবং শরীরের কোনো চামড়া কাটা বৈধ নয়। কোনো এমার্জেন্সি ছাড়া, এমার্জেন্সি মনে করেন কারো হয়তো কোনো কারণে নখ উপড়ে গেছে, সেটা স্বতন্ত্র ব্যাপার, সেটা বৈধ। কিন্তু সাধারণভাবে চুল নখ কাটা বৈধ নয়। আর দাড়ি মুন্ডানো তো কোনো অবস্থাতেই বৈধ নয়। কিছু ভাই আছে কুরবানি দাতা এই কয়েকদিন এরকম দাড়ি ছাড়লো, তারপর কুরবানি করার পরেই তখন দাড়ি কাটতে শুরু করে দিল। এটা হারাম, এটা সদা সর্বদাই হারাম। এজন্য আমাদের সতর্ক থাকা একান্ত কর্তব্য। যারা কুরবানি দিতে অপারক, যারা কুরবানি দিতে সমর্থবান নয়, যাদের কুরবানি দেওয়ার ক্ষমতা নেই, তারা যদি চাঁদ ওঠার পর থেকে নিয়ে ঈদের নামাজ না পড়া পর্যন্ত তারাও যদি চুল কাটা থেকে বিরত থাকেন, চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকে, তাহলে তারা কুরবানি করার সমপরিমাণ সওয়াব পাবে ইনশাআল্লাহ। আপনার ঈদের দিনে আপনার নখ চুল ইত্যাদি সব কিছু পরিষ্কার করে নেবে, দাড়ি না, যেটা সদা সর্বদা হারাম সেটা না। আপনার নখ কাটলেন, চুল কাটলেন, যেগুলো কাটা বৈধ সেগুলো আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলেন, কুরবানি করার সওয়াব পাবেন ইনশাআল্লাহ। মুসনাদ আহমদ হাদিস নম্বর 6575। আপনারা প্রশ্ন করতে পারেন এই কুরবানি সম্পর্কিত প্রশ্ন। আপনাদের স্পষ্ট এখানে করে দিই যে আপাতত কুরবানি ব্যতীত অন্য কোনো বা এই যুলহিজ্জা মাসের প্রথম দশক ব্যতীত অন্য মাসলা মাসাইল সম্পর্কে প্রশ্ন করবেন না। বলেন জি। জি, সুপ্রিয় ভাই এবং বোন, আপনারা চেষ্টা করবেন, আপনি আগেই বললাম যে 7টা ভাগ পুরাতে হবে, এটা জরুরি না, বুঝতে পেরেছেন? 7টা ভাগ পুরাতে হবে এটা জরুরি না। 2 জনও দিতে পারেন, 3 জনও দিতে পারেন, আপনি একটা ছাগল দিতে পারেন গোটা, বুঝতে পেরেছেন? ছোট আপনি একটা গরু ছোট দিতে পারেন, বলবেন যে সবাই ছাগল দিতে পারবেন না, ছোটো তোকে একটা ছোটো গরু নেবো, 2-3 হাজারে একটা গরু, 2-3 হাজারে ভাই তো হয় না, ছোট গরু। জি, আপনি গরু এরকম দেন, ভাগে কোনো সমস্যা নেই, বুঝতে পেরেছেন? তাহলে চেষ্টা করবেন নামাজিদের ভাগাভাগিতে অংশগ্রহণ করা, নামাজিদের কুরবানিতে অংশগ্রহণ করা। বলেন, এটা যদি চেষ্টা করি, মানুষ যদি চেষ্টা করি তাহলে সব হবে, বুঝতে পেরেছেন? আমরা যদি চেষ্টা করি তাহলে সব হবে, প্রচেষ্টা করলে হবে। আমরা নামাজি যারা আছি, ইচ্ছা করলে আমরা নামাজিরা এরকম ভাগে অংশগ্রহণ করবো, হবে না? অবশ্যই হবে। 7টা পুরোতে হবে এটা জরুরি না। 2 জন আছে, 3 জন আছে, জি 50,000 টাকা দিয়ে কিনতাম, 50,000 কিনবো না 7 ভাগে, আপনার 12,000 15,000 দিয়ে কিনবো, 10,000 কিনবো, 2 জন আছে, আমি হয় একাই গোটা দেবো একটা ছোট। কুরবানির ক্ষেত্রে জি দাতা জরুরি, কিন্তু জি। আকিকার ক্ষেত্রে কি জরুরি না? আকিকার ক্ষেত্রে দাতা হতে হবে এই মর্মে স্পষ্ট কোনো বর্ণনা নাই, তবে কি কুরবানির ওপরে অনুমান করেই ওলামায়ে কেরাম বলেছেন যে আকিকার ক্ষেত্রে দাতা হওয়াটা শর্ত। এজন্য যেহেতু এটা হচ্ছে একটি ইবাদত, আপনার সতর্কতামূলক দাতাই নির্বাচন করা আমাদের জন্য বাঞ্ছনীয়। আল্লাহু আলাম। ভাগাভাগিতে যদি কুরবানি দেওয়া হয়, আমি মনে করুন আমরা 7 জন মিলে একটা গরু কোরবানি দিচ্ছি, 7 জন মিলে একটা গরু কোরবানি দিচ্ছি, তাহলে এই ভাগাটা কি শুধু এই 7 জনের জন্যই? আমি একটা ভাগাতে অংশগ্রহণ করলাম, 7-এর 1-এ অংশগ্রহণ করলাম, তাহলে ওই ভাগাটা কি শুধু আমার জন্যই না আমার পুরো পরিবারকে অন্তর্ভুক্ত হবে? সৌদি ফতোয়া কমিটির মুফতিগণ শেখ ইবনে বাজ সহ শেখ ইবনুল উসাইমিন রাহিমাহুল্লাহ তারা এ কথাই উল্লেখ করেছেন যে একটা ভাগা একজন ব্যক্তি এবং তার পরিবারকে অন্তর্ভুক্ত করবেন। এজন্য আমি একটা গরুতে যে অংশ নিচ্ছি, এটাতে আমি নিয়ত করব আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে। সাধারণভাবে এখানে একটা বিষয় এরকম অবগত, বিষয়টা বোঝার এরকম প্রচেষ্টা করুন। এই যে ছাগল দিচ্ছি, ছাগলে ভাগাভাগি চলে না, ছাগলে ভাগাভাগি চলে না। মনে করেন আমরা একই বাপের 2 সন্তান, বুঝতে পেরেছেন? বা আমার বাপের আমি সন্তান, আমার সংসার আলাদা, আমার হাঁড়ি আলাদা, আমার বাপের হাঁড়ি আলাদা, বুঝতে পেরেছেন? এখন একটা ছাগলে যদি আমার বাপ আর আমি যদি ভাগাভাগিতে অংশগ্রহণ করি, এটা বৈধ না, বুঝতে পেরেছেন? বৈধ না। কিন্তু আমার বাপ যখন কুরবানি যখন দেবে, আর বাপের যদি ছেলে যদি শতাধিক হয়, আর একই সংসারে যদি তাদের যদি জীবনযাপন যদি চলে, তাদের হাঁড়ি একই, তাদের খানাপিনা সব কিছু একই, বুঝতে পেরেছেন?
তাহলে বাপ যখন কুরবানি যখন দেবে একটা ছাগল, আর ও নিজের এবং নিজের পরিবারের পক্ষ থেকে সেই কুরবানিটি দেবে, তখন এবার সকলের জন্যই সেটা প্রযোজ্য হবে, সবাই নাকি পাবে। বুঝতে পেরেছেন? তাহলে বিষয়টা হচ্ছে যে ভাগে যে দেওয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ছাগলে ভাগাভাগি করেননি, উট ভেড়াতে ভাগাভাগি করেননি, গরু এবং উটে ভাগাভাগি করলেন, ভাগাভাগির নির্দেশ দিয়েছেন। এই ভাগাভাগির যে নির্দেশ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে গরু এবং উটে ভাগে কুরবানি দেবে, এ কথা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিতে পারে, এ কথা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তো এর তাৎপর্য হলো সংখ্যাটা বৃদ্ধির জন্য। এখানে যখন একটা ছাগলই দিচ্ছি, সদস্য সংখ্যা যতই হোক না কেন সেটা যথেষ্ট। একাই একজন গরু কুরবানি দিচ্ছি, আমি গরু কুরবানি দিলাম, আমার পরিবারের সদস্য সংখ্যা যদি 100 জন হয়, এ বিষয়ে সমস্ত আহলে হাদিস একমত। এমনকি মোল্লা আলী কারি হানাফি বলছেন, মানে হানাফিদের নিকটে একটা ছাগল দিলে একজন ব্যক্তির জন্যই হবে, পরিবারের জন্য হবে না। তো মোল্লা আলী কারি হানাফি মিরকাতুল মাফাতি মিশকাতের ভাষ্যে লিখছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটা হানাফি মাযহাবকে বিপদে ফেলে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস হানাফি মাযহাবটাকে বিপদে ফেলে দিয়েছে। মানে হানাফি মাযহাবে একটা ছাগল কুরবানি দিলে একজনের জন্যই প্রযোজ্য হবে, পরিবারকে অন্তর্ভুক্ত হবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পুরো পরিবারকে অন্তর্ভুক্ত হবে, পুরো পরিবারকে অন্তর্ভুক্ত হবে। সুপ্রিয় ভাই এবং বোন, তো ভাগে কুরবানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংখ্যা বৃদ্ধি জন্য, একটা যখন গরু কুরবানি ছিল 7-এর অধিকও হচ্ছিল, এবার ভাগে দিলে আরো সংখ্যাটা কমে যাবে কেন? আসলে গার্জেন মানে 7 জন গার্জেন একত্রিত হতে পারে একটা গরুতে, সর্বোচ্চ 7 জন গার্জেন, 7 জন মালিক একত্রিত হতে পারে, মালিক কুরবানি দেবে, আর সেই মালিক তখন নিজের পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে দেবে। ইবনুল উসাইমিন রাহিমাহুল্লাহ, সৌদি আরবের বিখ্যাত মুফতি, মাজমুউল ফতওয়াতে তিনি লিখছেন যে একটা ভাগা 7 ভাগের 1 ভাগ, এটাই একটা ছাগলের স্থলাভিষিক্ত। যেমন একটা ছাগল একজন ব্যক্তি এবং তার পুরো পরিবারের জন্য যথেষ্ট, অনুরূপভাবে একটা ভাগা একজন ব্যক্তি এবং পুরো পরিবারের জন্য যথেষ্ট। এ কথাই বলেছেন সালাফগণ এবং এ কথাই বলেছেন বিদ্বানগণ। কোনো বিদ্বান এবং সালাফ এ কথা বলেননি, উনি বলছেন অতীতের কথা, যে কেউ এ কথা বলেননি যে একটা ভাগা কেবল একজন ব্যক্তিকেই অন্তর্ভুক্ত হবে, তার পরিবারকে হবে না। বলেন। প্রায় সময় হয়ে গেছে, যদি আপনাদের এমার্জেন্সি কিছু যদি পয়েন্ট যদি থাকে, নামাজ তো আমরাই পড়বো, আমরাই টাইম নির্ধারণ করেছি, 2-5 মিনিট এদিক করা যায়, কোনো সমস্যা নেই। যে টিকিট কেটে কি দেখতে যায় ইমাম সাহেবের উপরে এত কেটে? একটাই হচ্ছে অনর্থক আমরা কথাবার্তা বলবো না, কথা ভালোভাবে শুনুন। অনর্থক আমরা কথাবার্তা বলবো না, অনর্থক আমরা কাজকাম করবো না, বুঝতে পেরেছেন? আমাদের যাতে সময় নষ্ট না হয় সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে, বুঝতে পেরেছেন? আমরা ভালো জিনিস শুনবো, ভালো জিনিস প্রচার করবো, ভালো জিনিস বলবো, এই সবগুলো আমাদের করতে হবে। বলেন। কুরবানির পর, যাদের কুরবানি আছে কুরবানির পর, যাদের কুরবানি নেই ও যদি বিরত থাকে কাটা থেকে, তার জন্য কাটা হারাম নয়। যার কুরবানি নেই তার জন্য কাটা হারাম নয়, কিন্তু সেও যদি ঈদের চাঁদ উঠে যাওয়ার পর থেকে নিয়ে কুরবানি না করা পর্যন্ত চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকে এবং ঈদের নামাজ পড়ে সেগুলো যদি কাটে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, তাহলে সে কুরবানির সমপরিমাণ সওয়াব পাবে ইনশাআল্লাহ, তখন চাঁদ নামাজের পরে পরে। কিন্তু যার কুরবানি আছে আপনার কুরবানি করার পরে। তাহলে কথা এখানে শেষ করছি, শুধু এ কথা বলে আপনার যুলহিজ্জা মাসের প্রথম দশকের বিশেষ মাহাত্ম্য এবং ফজিলত রয়েছে। এই জন্য এই সময়গুলোতে আমরা বেশি বেশি তাসবিহ, তাহলিল, দান, খয়রাত ইত্যাদি সব কিছু করবো। সাথে সাথে এই যুলহিজ্জা মাসের মধ্যেই একটা আরাফার দিন আছে, আরাফার দিন। এই আরাফার দিনের রোজার মাহাত্ম্য হচ্ছে যে 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, বিগত 1 বছরের, আগামী 1 বছরের। অবশ্যই এই গুনাহগুলো ছোট ছোট। সিয়াম ও ইয়াউমি আরাফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়াম ও ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা আল্লাহু সানাতাল্লাতি ক্বাবলা ওয়াস সানাতাল্লাতি বাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সিয়াম আরাফার দিনের রোজার প্রতিদানে বিনিময়ে আল্লাহ তাআলার কাছে আমি আশা করি যে আল্লাহ তাআলা তার মাধ্যমে বিগত 1 বছরের গুনাহ মাফ মিটিয়ে দেবেন এবং আগামী 1 বছরের গুনাহ মিটিয়ে দেবেন। সিয়ামে ইয়াউমে আরাফা, আরাফার দিনের রোজা হলো 9ই যুলহিজ্জা। আমাদের 9ই যুলহিজ্জা হচ্ছে আমাদের আরাফার দিন হচ্ছে আপনার আগামী রবিবার অর্থাৎ 16ই জুন। 17ই জুন আমাদের ইয়াউমুন নাহার, আর 16ই জুন হচ্ছে আমাদের আরাফার দিন।
এ কথাই সৌদি আরবের বিখ্যাত মুফতি মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ বলেছেন, এবং এ কথাই বলেছেন সৌদির বিখ্যাত মুফতি ইবনুল উসাইমিন রাহিমাহুল্লাহ। আর দলিলের মানদণ্ডে এটাই হচ্ছে প্রাধান্যযোগ্য। আল্লাহু আলাম। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।